খতমে নবুয়ত। খতমে নবুয়ত একটা আকীদার নাম। পুরাটা এভাবে বলা হয় আকীদায়ে খতমে নবুয়ত, অর্থাৎ নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে। পৃথিবীর সূচনা লগ্ন থেকে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং তাদেরকে নবুয়ত দান করেছে। নবুয়তের এই ধারাবাহিকতা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাপ্ত করে দিয়েছে। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অসংখ্য অগণিত নবী রাসূলগণকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সমষ্টিগতভাবে তাদের সকলের প্রতি ঈমান আনা আমাদের উপর ফরজ। সমস্ত নবীদের ব্যাপারে আমাদেরকে যে আকীদা পোষণ করতে কোরআনে বলা হয়েছে তা হলো লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা তার রাসূলগণের মধ্যে কোনো তারতম্য করি না, কোনো পার্থক্য করি না। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে আমরা সমানভাবে শ্রদ্ধার দৃষ্টিতে দেখি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আলাদা শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটা অবশ্যই আমাদেরকে মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা অনেকগুলা মর্যাদা দান করেছেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই রাসূলগণ আমি আল্লাহ তাদের কতকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে আলাদা যে অনেকগুলো বিশেষ মর্যাদা দান করেছেন, সেই আলাদা মর্যাদার মধ্যে একটা মর্যাদা হলো খতমে নবুয়ত। খতমে নবুয়তের সিংহাসন একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আর কারো জন্য খতমে নবুয়তের সিংহাসন নয়। সুতরাং যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করতে চায়, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খতমে নবুয়তের সিংহাসনকে তারা এরকমভাবে রক্ষা করবে। এই বাংলাদেশের পার্লামেন্টে যতদিন পর্যন্ত এরকমভাবে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে যারা চিনিমিনি খেলে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, তাদেরকে যতদিন পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে অমুসলিম ঘোষণা না করা হবে, ততদিন পর্যন্ত বাংলার তাওহীদি ধর্মপ্রাণ মুসলমান তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে ইনশাআল্লাহ। খতমে নবুয়ত একটা আকীদার নাম। পুরাটা এভাবে বলা হয় আকীদায়ে খতমে নবুয়ত, অর্থাৎ নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে। পৃথিবীর সূচনা লগ্ন থেকে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং তাদেরকে নবুয়ত দান করেছেন। নবুয়তের এই ধারাবাহিকতা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাপ্ত করে দিয়েছে।
মানব জাতির জন্য, মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অসংখ্য অগণিত নবী রাসূলগণকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সমষ্টিগতভাবে তাদের সকলের প্রতি ঈমান আনা আমাদের উপর ফরজ। সমস্ত নবীদের ব্যাপারে আমাদেরকে যে আকীদা পোষণ করতে কোরআনে বলা হয়েছে তা হলো লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা তার রাসূলগণের মধ্যে কোনো তারতম্য করি না, কোনো পার্থক্য করি না। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে আমরা সমানভাবে শ্রদ্ধার দৃষ্টিতে দেখি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আলাদা শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটা অবশ্যই আমাদেরকে মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা অনেকগুলা মর্যাদা দান করেছেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই রাসূলগণ আমি আল্লাহ তাদের কতকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে আলাদা যে অনেকগুলো বিশেষ মর্যাদা দান করেছেন, সেই আলাদা মর্যাদার মধ্যে একটা মর্যাদা হলো খাতমে নবুয়ত। খাতমে নবুয়তের সিংহাসন একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আর কারো জন্য খাতমে নবুয়তের সিংহাসন নয়। সুতরাং যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করতে চায়, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খাতমে নবুয়তের সিংহাসনকে তারা এরকমভাবে রক্ষা করবে। এই বাংলাদেশের পার্লামেন্টে যতদিন পর্যন্ত এরকমভাবে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত নিয়ে যারা চিনিমিনি খেলে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না, তাদেরকে যতদিন পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে অমুসলিম ঘোষণা না করা হবে, ততদিন পর্যন্ত বাংলার তাওহীদি ধর্মপ্রাণ মুসলমান তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে ইনশাআল্লাহ। খতমে নবুয়ত, খতমে নবুয়ত একটা আকীদার নাম। পুরাটা এভাবে বলা হয় আকীদায়ে খতমে নবুয়ত, অর্থাৎ নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে। পৃথিবীর সূচনা লগ্ন থেকে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং তাদেরকে নবুয়ত দান করেছে। নবুয়তের এই ধারাবাহিকতা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাপ্ত করে দিয়েছে। মানব জাতির জন্য, মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অসংখ্য অগণিত নবী রাসূলগণকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সমষ্টিগতভাবে তাদের সকলের প্রতি ঈমান আনা আমাদের উপর ফরজ। সমস্ত নবীদের ব্যাপারে আমাদেরকে যে আকীদা পোষণ করতে কোরআনে বলা হয়েছে তা হলো লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা তার রাসূলগণের মধ্যে কোনো তারতম্য করি না, কোনো পার্থক্য করি না। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে আমরা সমানভাবে শ্রদ্ধার দৃষ্টিতে দেখি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে
আলাদা শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেটা অবশ্যই আমাদেরকে মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা অনেকগুলা মর্যাদা দান করেছেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এই রাসূলগণ আমি আল্লাহ তাদের কতকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে আলাদা যে অনেকগুলো বিশেষ মর্যাদা দান করেছেন, সেই আলাদা মর্যাদার মধ্যে একটা মর্যাদা হলো খাতমে নবুয়ত। খাতমে নবুয়তের সিংহাসন একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আর কারো জন্য খাতমে নবুয়তের সিংহাসন নয়। সুতরাং যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করতে চায়, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খাতমে নবুয়তের সিংহাসনকে তারা এরকমভাবে রক্ষা করবে। এই বাংলাদেশের পার্লামেন্টে যতদিন পর্যন্ত এরকমভাবে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে যারা চিনিমিনি খেলে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, তাদেরকে যতদিন পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে অমুসলিম ঘোষণা না করা হবে, ততদিন পর্যন্ত বাংলার তাওহীদি ধর্মপ্রাণ মুসলমান তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে ইনশাআল্লাহ। খতমে নবুয়ত একটা আকীদার নাম। পুরাটা এভাবে বলা হয় আকীদায়ে খতমে নবুয়ত, অর্থাৎ নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে। পৃথিবীর সূচনা লগ্ন থেকে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং তাদেরকে নবুয়ত দান করেছেন। নবুয়তের এই ধারাবাহিকতা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাপ্ত করে দিয়েছেন। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অসংখ্য অগণিত নবী রাসূলগণকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সমষ্টিগতভাবে তাদের সকলের প্রতি ঈমান আনা আমাদের উপর ফরজ। সমস্ত নবীদের ব্যাপারে আমাদেরকে যে আকীদা পোষণ করতে কোরআনে বলা হয়েছে, তা হলো লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা তার রাসূলগণের মধ্যে কোনো তারতম্য করি না, কোনো পার্থক্য করি না। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে আমরা সমানভাবে শ্রদ্ধার দৃষ্টিতে দেখি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আলাদা শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেটা অবশ্যই আমাদেরকে মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা অনেকগুলা মর্যাদা দান করেছেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এই রাসূলগণ আমি আল্লাহ তাদের কতকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে আলাদা যে অনেকগুলো বিশেষ মর্যাদা দান করেছেন, সেই আলাদা মর্যাদার মধ্যে একটা মর্যাদা হলো খাতমে নবুয়ত।
খতমে নবুয়তের সিংহাসন একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আর কারো জন্য খতমে নবুয়তের সিংহাসন নয়। সুতরাং যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করতে চায়, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খতমে নবুয়তের সিংহাসনকে তারা এরকমভাবে রক্ষা করবে। এই বাংলাদেশের পার্লামেন্টে যতদিন পর্যন্ত এরকমভাবে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত নিয়ে যারা চিনিমিনি খেলে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না, তাদেরকে যতদিন পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে অমুসলিম ঘোষণা না করা হবে, ততদিন পর্যন্ত বাংলার তাওহীদি ধর্মপ্রাণ মুসলমান তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে ইনশাআল্লাহ।